প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। এখন সময় 4:20, তারিখ হচ্ছে 26/5/2025, সোমবার। এই মুহূর্তে আকাশে দেখেন মেঘের ঘন ঘটা, যেদিকে তাকাবেন শুধু মেঘ আর মেঘ। আবার বৃষ্টি হয়ে গেছে, আমার পায়ের নিচেও বৃষ্টি আছে, দেখেন পায়ের নিচে বৃষ্টি, আর গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। আপনি দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। মেঘ আর মেঘ, দেখেন চারিদিকে যেদিকে তাকাবেন মেঘ আর বৃষ্টি। যেদিকে তাকাবেন দেখেন চারিদিকে শুধু মেঘ আর মেঘ। দেখেন এই যে মেঘ, চতুর্দিকে মেঘ। এর রহস্য আছে, আমি পরে আলোচনা করব। এই দেখেন এই দিকটা বৃষ্টি নামতেছে, এই যে দিকটা আমার এই দিকটা, এই যে আমার এই দিকটা দেখেন, ওই যে কালো মেঘ, বৃষ্টি নামতেছে, বৃষ্টি নামতেছে। এদিকে উপরে মাথার উপরও মেঘ, যেদিকে তাকাবেন চারিদিকে শুধু মেঘ আর মেঘ। এই যে মেঘ, চারিদিকে মেঘ, শুধু মেঘ আর মেঘ। কারণ কথা হচ্ছে যে মেঘের কি দরকার ছিল মানুষকে এই কষ্ট দেওয়ার? এর মধ্যে লুকায় আছে বিরাট এক রহস্য। এই মুহূর্তে আমাদের চারিদিকে যত নদী আছে, নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়, ডুবা, পুকুর, প্রত্যেকটা মাছে পরিপূর্ণ। মাছ, যেখানে যে প্রজাতির মাছ থাকুক না কেন, প্রত্যেকটা মাছের পেটে আছে ডিম। হ্যাঁ, এটাই সত্য। আর এই যে বৃষ্টি নামলো না আজকে, আজকে হলো 26/5/2025 সাল, সোমবার। আকাশে যত তারা আছে, আকাশে যত তারা আছে, আমার মনে হয় তার চাইতে বেশি মাছের ডিম দিয়ে দেবে। কত ডিম দেবে সেটার হিসাব আমি বলতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না, কোনো মানুষের পক্ষেও সম্ভব না। আচ্ছা, এটা গেলে একটা। পানির কথা আমি কেন বললাম? পানির কথা বললাম এই জন্য যে পৃথিবীতে 4/3 হচ্ছে পানি। পৃথিবীর 4/3 হচ্ছে পানি। আর পৃথিবীতে যত জীব আছে তার 6/5 পানিতে। পৃথিবীতে, গোটা পৃথিবীতে যে পরিমাণ জীবজন্তু আছে তার 6/5 বাস করে পানিতে। এই জন্য পানির কথা আগে বললাম। আপনি দেখবেন ছোটো ছোটো ডুবা, সেখানে আছে টাকি মাছ, একটু বড় যেখানে সেখানে আছে শৈল মাছ, তারপরে একটু বড় নদী যেখানে সেখানে আছে বোয়াল মাছ, ভাগাড় মাছ, আড় মাছ, শীতল মাছ, তারপরে বড় নদীতে আছে রুই, কাতল, মৃগেল, তাই না, ভাগাড়, তারপরে আরও বড় নদী সাগরে গেলে তিমি মাছ, তাই না। সমস্ত মাছেই কিন্তু এই সময় প্রচুর প্রচুর পরিমাণে ডিম দেবে। কারণ কি, এখন প্রকৃতিতে বর্ষাকাল নেমে আসবে, নদী নালা খাল বিল পানিতে ভরে যাবে, তাই না। এই বৃষ্টির আরও অনেক ফাংশন আছে, যেমন এই বৃষ্টির কারণে মাটিতে যত বিষ থাকে, মাটিতে এক প্রকার ফসফরাস গ্যাস থাকে। কেউ হয়তো জানেন, কেউ জানেন না যে মাটিতে এক প্রকার ফসফরাস গ্যাস থাকে। এই গ্যাসের কারণে ফসল জ্বলে যায়, ফসল জ্বলে লাল হয়ে যায় বা হলুদ হয়ে যায়। যারা কৃষক তারাই শুধু জানে, অন্য কেউ জানে না। তো এই ফসফরাস গ্যাসটা আস্তে 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 মাটি থেকে বের হয়ে যায়, তখন মাটি শীতল হয়ে যায়, তখন ওই মাটিতে আবার ফসল ভালো হয়। তার মানে কি, এই বৃষ্টি মাছের জন্য যেমন অত্যন্ত জরুরি, তেমনি এই মাটির জন্য অত্যন্ত জরুরি। এই যে গাছ যেগুলো আছে, দেখেন যে গাছ, আমার এখানে গাছ আছে, চলেন আমি গাছ দেখাই নিয়ে আসি আগে। যে এত গাছ, এত এত গাছ, অগণিত গাছ, এই গাছে তো আর দেওয়া সম্ভব না, পানি দেওয়া সম্ভব না মানুষের পক্ষে। আপনি দিতে পারবেন কোনো পুকুরে কোনো বাগানে পানি দিতে পারবেন? দেখেন শুধু গাছ আর গাছ, রাশি রাশি গাছ। এইভাবে গাজীপুরের শালবন, তারপরে সুন্দরবন, তাই না,
সহ অ্যামাজনের জঙ্গল, পৃথিবীতে যত গাছ আছে, এত গাছের গোড়ায় তো পানি তো আর মানুষের পক্ষে দেওয়া সম্ভব না, এমনকি কোনো মেশিন দেওয়া সম্ভব না, তাই না? শুধুমাত্র প্রকৃতি দিতে পারে, শুধুমাত্র আল্লাহ পাখি দিতে পারে, তাছাড়া না। এদিকে অলরেডি বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখেন এদিকে চারিদিকে বৃষ্টি হচ্ছে, এই যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি অলরেডি হয়ে গেছে, এই যে পানি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যে বিষয়ে জানি না, যে বিষয়ে আমি জানি না সে বিষয়ে কোনো কথা বলাটা উচিত না, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই কথা বলছেন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলছেন যে যদি তোমরা কোনো কথা শোনো, যদি তোমরা কোনো কথা শোনো বা যদি কোনো কথা জানো তাহলে তোমরা সেটা বলবা, আর যে বিষয়ে তোমরা জানো না সে বিষয়ে তোমরা কোনো বাজে মন্তব্য করবে না। কার কথা? কোরআনের কথা। কার কথা? হাদিসের কথা। কার কথা? নবীর কথা। এখন কথা হচ্ছে যে আমরা মুসলমান হয়ে, আমরা ইসলামের আলেম হয়ে তো আমরা মিথ্যে কথা বলতেছি। হ্যাঁ, এটাই সত্য। তারা বলতেছে যে এই যে এখন যে গরম পড়ে, এই যে এখন যে গরম পড়ে এটা নাকি দোজকের নিঃশ্বাস ছাড়ে। এটা পুরোপুরি মিথ্যা। এটা দোজকের নিঃশ্বাস ছাড়ার সাথে এই গরম পড়ার কোনো সম্পর্ক নাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে দেখেন, এই দেখেন, এই যে আমার হাতে কি দেখছেন? এটা পেয়ারার কুশি। এটা কিন্তু আমি ছিঁড়ি নাই, এটা ঝরে গেছে, এটা ঝরে গেছে। আর এখানে আরও অনেক আছে, যদিও কই গেল, এই যে চারা গেল। তো এখন যত গাছ আছে, প্রকৃতিতে যত গাছ আছে আমাদের আশেপাশে, আম কিছু কিছু আম অবশ্য পেকে গেছে, যশোরের আম পেকে গেছে, তারপরে কয়েকদিন পরে আবার রাজশাহীর আম আসা শুরু হবে। এখন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ তো মাত্র দেখলেনি, তাই না? তারপরে আমড়া গাছ, জলপাই গাছ, তারপরে প্রকৃতিতে যত গাছ আছে, নিম গাছ, মেহগুনি গাছ, রেন্টি গাছ, কড়াই গাছ, সমস্ত গাছে ফুলে আর ফলে পরিপূর্ণ। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, তাই না? এটা আর বলার অপেক্ষা রাখে না। তো আমরা প্রথম থেকে বলছিলাম যে যত নদী নালা খালবিল আছে সেখানেও মাছে পরিপূর্ণ, আবার এই প্রকৃতিতে যে গাছ আছে এই গাছেও ফুলে ফলে পরিপূর্ণ। আচ্ছা, এবার আসেন, এবার এই মুহূর্তে যারা গ্রামের ছেলে তারা ভালো বুঝবে, আর শহরে যারা তারা হয়তো কম বুঝবে, তারপরেও বলা, এই মুহূর্তে যত পশু পাখি আছে আমাদের আশেপাশে, যেমন কাক, শালিক, দোয়েল, টিয়া, ময়না, ঘুঘু, হ্যাঁ, সবাই কিন্তু এই সময়ে তারা ডিম দেবে, বাচ্চা দেবে। কারণ কি জানেন? এখন ওই যে প্রকৃতিতে প্রচুর পরিমাণে খাদ্য পাওয়া যাবে, গাছে গাছে ফল আসতেছে, এই ফলগুলো আবার কিসে খাবে? পাখিতে খাবে। তার মানে কি, পানি তো প্রাণের উৎস, গাছে গাছেও প্রাণের উৎস, আবার আপনার পাখি যত আছে তারাও বাচ্চা দিচ্ছে। এরপরে এই যে এখন বর্ষাকালে যখন মাছের ডিম পাড়া শেষ হয়ে যাবে, মাছটা বড় হওয়া শুরু করবে, এই মুহূর্তে বক আসবে এবং অতিথি পাখি আসবে। দেখা যাবে কাতি অঘ্রাণ মাসের সময় আমাদের দেশে প্রচুর পরিমাণে অতিথি পাখি পাওয়া যায়। তারা এই বাংলাদেশে আসার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পৃথিবীর যত মানে চলন বিল, হাওর আছে, এই সমস্ত জায়গায় আসে। তারা এসে এখানে ডিম পাড়ে, বাচ্চা ফুটায়, এবং সেই বাচ্চাগুলো সাথে করে নিয়ে আবার তারা সেই রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে আবার চলে যায়। এটা বিশাল ব্যাপার, মানে এটা বিশাল কর্মযজ্ঞ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে পানিতেও প্রচুর পরিমাণে মাছের ডিম, গাছেও প্রচুর পরিমাণে ফলাদি, তারপরে পাখিরাও ডিম দিচ্ছে, সব মিলে বিশাল এক কর্মযজ্ঞ প্রকৃতিতে। আর এই গাছের জন্য প্রচুর পরিমাণে আপনার তাপ দরকার, কারণ
গাছ খাদ্য উৎপাদন করার জন্য বেশি বেশি তাপ দরকার, ফলে এই সময় প্রচুর পরিমাণে তাপ দেয়, প্রকৃতি দেয়, সূর্য দেয়। তার মানে কি সূর্যের সাথে একটা সম্পর্ক আছে, তাই না? সূর্যের সাথে বাতাসের সাথে তাপের সাথে আলোর সাথে বাষ্পের সাথে বৃষ্টির সাথে ঝড়ের, হ্যাঁ, ঝড়ের সাথে বন্যা, জলোচ্ছ্বাসের, গোটা প্রকৃতির সাথে একটা বিশাল একটা কর্মযজ্ঞ এবং সম্পর্ক রয়ে গেছে, যেটা আমাদের ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারি না। ফলে আমরা আন্দাজি বলি যে এটা হচ্ছে দোজকের নিঃশ্বাস। এখন গরম পড়লে আমরা বলি দোকের নিঃশ্বাস, আসলে তা না। এখন প্রচুর তাপের প্রয়োজন। কেন? কাঁঠাল পাকার জন্য প্রচুর তাপের দরকার, তাল পাকার জন্য প্রচুর তাপের দরকার। এরকম তো আরও অনেক ফল আছে যেগুলো পাকার জন্য প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন, বেশি বেশি তাপের প্রয়োজন। আর এই কারণে প্রকৃতিতে প্রচুর পরিমাণে তাপ হয়, প্রচুর পরিমাণে গাছ খাদ্য উৎপাদন করে। এটা যদি আমরা বুঝতাম তাহলে বোধহয় আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতাম না। ধর্ম মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ আর ঘৃণা সৃষ্টি করে মাত্র, আর কিছু না। সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তা সবার কাছে সমান, তিনি সমানভাবে আলো বাতাস সব কিছু দান করেন। সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের সৃষ্টি হয়। সূর্য যখন তাপ দেয় আলোর সৃষ্টি হয়। সূর্য যখন তাপ দেয় তাপের সৃষ্টি হয়। সূর্য যখন তাপ দেয় পৃথিবীতে যত গাছ আছে তারা কি খাদ্য উৎপাদন প্রক্রিয়া শুরু করে। সূর্য যখন তাপ দেয় তাপের কারণে আপনার বাষ্প তৈরি হয়। সূর্যের কারণে আবার এই বাষ্পগুলো ঘনীভূত হয়ে আবার বৃষ্টি আকারে নেমে আসে। সূর্য যখন তাপ দেয়, যে অঞ্চলে তাপ দেয় সে অঞ্চলে বাতাসের ঘনত্ব বেড়ে যায়। সূর্য যে অঞ্চলে তাপ দেয় সেখানে বাতাসের ঘনত্ব বেড়ে যায়। আবার সূর্যের তাপ যখন ওই অঞ্চল থেকে সরে যায় তখন ওই ঘন জায়গাটা পূরণ করার জন্য চারদিকের বাতাস আবার ছুটে আসে, তখন ঘূর্ণয়নের সৃষ্টি হয়, তখন আবার ঝড়েরও সৃষ্টি হয়। তার মানে কি এই প্রকৃতিতে, মানে গোটা প্রকৃতিতে যে সমস্ত ঘটনা ঘটতেছে তা একই সূত্রে গাথা। এটা আমরা ক্ষুদ্র মানুষ যারা, তারা ক্ষুদ্র জ্ঞানে এই বিষয়গুলো বুঝতে পারি না। এই জন্য আমরা বলি যে এটা আসলে দোজকের কি নিঃশ্বাস, আসলে তা না। এখন প্রকৃতিতে প্রচুর পরিমাণে ফল ফসলে ভরা, এই জন্য প্রচুর পরিমাণে তাপেরও দরকার গাছের খাদ্যের জন্য, আর প্রচুর তাপ হলে বৃষ্টিও দরকার মাছের জন্য, আর আমাদের জন্য, মানুষের জন্য। কিন্তু সব মানুষ বুঝতে পারে না, এ হলো বিষয়। অনেক সময় দেখবেন যে আমাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, তারপরে পত্রিকার মাধ্যমে সাবধান করা যায় যে যখন ঝড় বৃষ্টি হয়, আকাশে যখন মেঘ থাকে, তখন আপনারা নিরাপদ দূরত্বে অবস্থান করবেন, আপনারা বৃষ্টির সময় বাইরে থাকবেন না। কিন্তু তারপরেও কিছু অসচেতন মানুষ আছে, তারা মাঠে যায় গরুর ঘাস কাটতে। বৃষ্টি নামতেছে, এই বৃষ্টির ভিতরে তারা ধান কাটে, এই বৃষ্টির ভিতরে তারা ঘাস আগাছা পরিষ্কার করে, এই বৃষ্টির ভিতরে তারা পাট কাটে, এই বৃষ্টির ভিতরে তারা মাঠে গরু আনতে যায়। হ্যাঁ, ফলে তারা কী করে নানা ধরনের দুর্ঘটনার শিকার হয়, অর্থাৎ বজ্রপাতের শিকার হয়। এই তো কিছুদিন আগে একদিনে 13 জন মারা গেল, তাই না? এটা কি? তো এই সমস্ত বিষয় হিসেব করে আমাদের যদি আমরা চলতাম তাহলে আমাদের জীবনটা আরেকটু সুন্দর হতো, আরেকটু রঙিন হতো আর কি। হ্যাঁ, পৃথিবীটা অনেক সুন্দর। এই পৃথিবীতে বারবার আসা হবে না, আর সবাই আসতে পারে না। আপনারা জানেন যে একজন কন্যা শিশুর পেটে প্রায় 5 লক্ষের মতো ডিম্ব থাকে। তো প্রতি একটা মেয়ে যখন সাবালিকা হয়, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়, তখন সে মানে ডিম দেওয়া শুরু করে, অর্থাৎ প্রতি 28 দিন পর একটা ডিম্ব পরিপক্ক হয়। মাদের বা মেয়েদের যে ডিম্বাশয় হয়, অর্থাৎ জরার 2 পাশে যে ডিম্বাশয় হয়, একবার ডান পাশ থেকে একবার বাম পাশ থেকে পালাক্রমে আপনার এক একটা ডিম্ব পরিপক্ক হয়ে জরাউতে আসে। তো এই ডিম্ব যদি নিষিক্ত হয়, অর্থাৎ যদি ওই নারীর সাথে পুরুষের মিলন ঘটে, তাহলে ডিম্ব নিষিক্ত হলে তবেই শুধুমাত্র সন্তান উৎপন্ন হয়, তাই না? তো এই যে 5 লক্ষ ডিম্ব থেকে একজন মা কয়টা বাচ্চা এবার দিতে পারে বলেন? কয়টা? আগেকার দিনে হয়তো মারা 15, 16, 18, 20, 25টা বাচ্চা দিত, কিন্তু আজকাল মারা 2 সাইডের বেশি, 6টার বেশি বাচ্চা নেয় না। এমনকি পীর সাহেব, আলেম, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তারাও কিন্তু কোনো না কোনো ফ্যামিলি পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ মেথড ব্যবহার করে।
হয়তো গোপনে, তারা হয়তো গোপনে লুকায় লুকায় মায়া বড়ি খায়, সুখী বড়ি খায়, তারা প্রকাশ করে না, এই যা পার্থক্য। তারা মনে করে আল্লাহ আমাদেরকে কম বাঁচা দিচ্ছে, তা না, আসলে তা না, সবার জন্য তিনি সমান। এ হলো বিষয়। তো যেটা বলছিলাম যে এই 5 লক্ষ ডিম্ব থেকে কয়জন মানুষ পৃথিবী আসতে পারে? অনেক কাছে কোনো ভাই বোনই নাই, অনেক কাছে ছেলে মেয়ে নাই, কারো 2 বাচ্চা, কারো 4 বাচ্চা, কারো, তাই না, 10 বাচ্চা, এই তো, তাই না? আচ্ছা, এবার আসে মূল কথা আসি যে পিতার যে প্রস্রাবের থলি, পুরুষদের যে প্রস্রাবের থলি, এই প্রস্রাবের থলির 2 পাশে দূরে থলি থাকে আপনার ইসের মতো, এই মানে কি বলবো, নিম পাতার মতো ভাঁজ একটা থলি থাকে। ওই থলিতে আপনার বীর্য তৈরি হয়, বীর্য, দ্যাটস মিন এক প্রকার অয়েল, তেল। এই বীর্যে কিন্তু সন্তান উৎপন্ন হয় না। অনেকে মনে করে বোধহয় বীর্যের সন্তান, আসলে তা না। এই বীর্যের পরিমাণ প্রায় 95%, মানে কি 95% থাকে বীর্য। পুরুষের যে পরিমাণ বীর্য আউট হয় সেটা 95%। আর 5% মাত্র শুক্রকীট থাকে অন্ডকোষে। অন্ডকোষের মধ্যে সামান্য, একটা উদাহরণ দিয়ে বলি, মনে করেন যে ট্রাক বা বাস যখন চলে তখন তারপরে বড় বড় চাকা থাকে, 4টে বা 6টা, তাই না, এরকম তো বড় বড় চাকা থাকে না, ঠিক ওরকমটি। তো এই বীর্যটা এই শুক্রকীটকে চলতে সাহায্য করে, হ্যাঁ এটাই। তো এই শুক্রকীটের পরিমাণ প্রায় 50 থেকে 60 কোটি। তো মনে করেন যে একবারে যদি 50 থেকে 60 কোটি শুক্রকীট আউট হয়, তাহলে সেখান থেকে একজন মাত্র পৃথিবীতে আসার সৌভাগ্য অর্জন করে। তো ভাবা যায়, ভেবে দেখছেন কখনো যে কত বড় সৌভাগ্য আপনার কিংবা আমার এই পৃথিবীতে আসার? এই পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর, অনেকটা চিড়িয়াখানার মতো। এই পৃথিবীটা অনেকটা সুন্দর চিড়িয়াখানার মতো বলতে কি, মনে করেন যে আমেরিকার আলাস্কায় যে সালমান ফিশ আছে, যেটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না। আমেরিকার আলাস্কায় যে সালমান ফিশগুলো আছে, লাল লাল মাংস, এটা পৃথিবীর কোথাও পাবেন না। আবার অস্ট্রেলিয়ায় যে প্লাটিপাস আছে, ডেঙ্গু আছে, ক্যাঙ্গারু আছে, সেটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না। আবার চীনের পাহাড়ি অঞ্চলে যে সালামান্ডা যেটা আছে, এক ধরনের বিশেষ ধরনের মাছ, যেটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না। আবার জাপানে চীনের এই সমস্ত পাহাড়ি জায়গায় যে মেসো বাঘ আছে, মেসো ছাগল আছে, পাহাড়ি ছাগল আছে, যেটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না। আবার রাশিয়া তো জানেন যে বিচিত্র সব পাখিদের বসবাস, তাই না? বন্ধুরা, আমি থেমে গেছিলাম কিন্তু আবার চালু করলাম ভিডিওটা। সেটা হচ্ছে যে আপনারা শুনতে পাচ্ছেন যে আজান হচ্ছে, কিন্তু এই আজানের এই চিৎকার, আজানের এই চেঁচামেচি কিন্তু কোরআনে নাই। হ্যাঁ, কোরআনে বলা হয়েছে তুমি তোমার রবকে মানে তোমার সৃষ্টিকর্তাকে নীরবে, নিভৃতে, গোপনে ডাকো। আপনারা জানেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন? তিনি হীরা গুহায় চলে যেতেন, হীরা গুহায় ধ্যান সাধনা করার জন্য চলে যেতেন নীরবে। তুমি তোমার রবকে নীরবে, হ্যাঁ, নিভৃতে, গোপনে, মনে মনে স্মরণ করবে, মনে মনে। কিন্তু এরা এমন এক অবস্থার পরিবেশ সৃষ্টি করছে, হ্যাঁ, মনে হচ্ছে যেন আল্লাহ জানি শোনে না। আল্লাহ মনে হয় কি আল্লাহ কানে কম শোনে, এই জন্য অনেক কুসুতে মাইক বেঁধে চিৎকার করে, দেখেন না, পুরো এলাকা গরম করে ফেলাইছে। এটা কোনো ইবাদতের কোনো না আর কি, মূল কোনো থিম না। এ প্রসঙ্গে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে কোরআনে বলা আছে যে যারা কোরআনের বিধান অনুযায়ী ফায়সালা করে না, তারাই মুশরিক, তারাই জালেম, তারাই কাফের। আমাদের সমাজে কিন্তু ইসলাম ধর্মের কোনো সিটে ফুটাও নাই, শুধুমাত্র মুখে আছে। কারণ কোরআনের বিধান অনুযায়ী আমরা জীবনযাপন করি না। আমাদের দেশে কোনো আইন নাই, যেটা আছে সেটা হচ্ছে বাণিজ্যিক। শুধু লোক দেখানো, শুধুমাত্র লোক দেখানো ইবাদত, প্রকৃত ইবাদত না এগুলো।
এই যে আজান যারা দিচ্ছে, যারা মুয়াজ্জিন, তারা দায়বদ্ধ। তারা যদি আজান না দেয় তাদের চাকরি থাকবে না, তাদের বেতন হবে না। এই জন্য শুধুমাত্র আজান দেয়। হ্যাঁ, কিন্তু কোরআন অনুযায়ী আমাদের দেশে কোনো বিধান নাই। কারণ একটু বলি যে 1971 সালে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত দেখবেন যে ধর্ষণের দায়ে কোনো হত্যা বা ফাঁসি হয়েছে এমন তথ্য খুব কম। চুরির দায়ে হাত কাটা হয়েছে এটা খুব কম পাওয়া যায়। তবে আমি আশা করি যে কোরআনের বিধান অনুযায়ী দেশে আইন প্রচলিত হোক, যারা প্রকৃত অপরাধী তারা শাস্তি পাক, আর যারা শান্তিকামী তারা স্বস্তি পাক, যারা অসৎ তারা শাস্তি পাক, আর যারা অসৎ তারা শাস্তি পাক। আপনারা শুনতে পাচ্ছেন যে আজান দিয়ে মানে গোটা এলাকাটা প্রকম্পিত হয়ে গেছে, মানে একটা ভূমিকম্পের মতো একটা ভয়ঙ্কর অবস্থা, তাই না? এটা কিন্তু কোরআনে নাই। কোরআনে ইবাদতের কথা বলা হয়েছে, তোমরা তোমার রবকে অর্থাৎ তোমাদের সৃষ্টিকর্তাকে, তোমাদের আল্লাহকে নীরবে নিভৃতে মনে মনে স্মরণ করবে। কিন্তু বাস্তবে এসে আমরা দেখছি ভিন্ন। এটাকে ধর্ম বলে না, এটাকে বলে অধর্ম। এই যে চিৎকার, চেঁচামেচি, হইচই, কোলাহল, হ্যাঁ, এগুলো ইবাদতের মূল সত্য নয়। আল্লাহ পাক তার পবিত্র কোরআনে বলেন যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা তার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ওই আমলে কোনো কাজে আসবে না। কারা তারা? যারা অন্যের হক নষ্ট করে আর যারা শিরক করে। আর এই যে লোক দেখানো নামাজ যারা পড়ে, লোক দেখানো, যেটা কোনো অর্থহীন, এটা কোনো কাজে আসবে না। আমি এমন ইবাদত করব যে আমার কথাবার্তা, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার আচার আচরণ দেখে মানুষ খুশি হয়। আর মানুষ যদি খুশি হয় তাহলে আল্লাহ খুশি হন। আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। যদি কোনো প্রতিবেশী বলে ওই ব্যক্তি উত্তম, আমি আল্লাহ বলি উত্তম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে আমার উম্মত না। যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়, সে আমার উম্মত না। তো আসুন আমরা মানুষ হই, মানবিক হই এবং প্রকৃত ধার্মিক হই। হ্যাঁ, মুসলমান কাকে বলে? যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ, সেই ধার্মিক। বোঝা গেছে বিষয়টা? যাক বন্ধুরা, মূল কথায় যাই। আজানের সংখ্যা কমে আসছে। তো যেটা বলছিলাম যে আমরা যদি আমেরিকার আলাস্কায় যাই তাহলে সেখানে যাবো সালামান ফিশ পাবো, যেটা পৃথিবীর অন্য কোথাও নাই। এরপর যদি আমরা অস্ট্রেলিয়াতে যাই তাহলে সেখানে বলা হয় ক্যাঙ্গারের দেশ, যেটা পৃথিবীর অন্য কোথাও নাই। এরপর আমরা যদি জাপানে যাই, জাপানে এক প্রকার বিশাল বিশাল বাইন মাছ আছে, প্রায় 30-40 হাত, যেটা পৃথিবীর অন্য কোথাও নাই। আর আপনারা জানেন যে রাশিয়ার সাইবেরিয়া আছে পাখি প্রজাতি, তাই না? অসংখ্য প্রজাতির পাখি। তারপরে অ্যামাজন জঙ্গলে আছে শুধু 10,000 প্রজাতির পাখি আছে। শুধু একটা জঙ্গলেই 10,000 প্রজাতির পাখি আছে। তারপরে আছে অ্যানাকোন্ডা, যেটা সাপ, যা পৃথিবীর অন্য কোথাও নাই, এত বড় সাপ। আবার ভারতের আসামে এক প্রকার ব্যাঙ আছে, বিশাল বিশাল ব্যাঙ, 25-30 কেজি ওজনের ব্যাঙ, যা পৃথিবীর অন্য কোথাও নাই। আবার যদি আমরা আরবে যাই, সেখানে আছে কি সান্ডা। সান্ডা নাম শুনছে না? সান্ডা। আমাদের দেশে সান্ডা নাই, তবে আমাদের দেশে আছে ওই গুই সাপ, অনেকটা সান্ডার মতোই। তো আরবরা যেহেতু সান্ডা খায়, তো ওই আরবদের দেখা দেখে আমাদের বাঙালি কিছু ওই সান্ডা খেতে গেছিলো। মানে আরবরা সান্ডা খায়, তো আমরাও আমাদের দেশে সান্ডা খাবো এটা মনে করে যখন গুই সাপ খাইছে, তো অনেকে কিন্তু মারা গেছে, অসুস্থ হয়ে গেছে আমাদের দেশে। এরকম কাহিনী অনেক ঘটছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, এ হলো বিষয়। তাহলে আমাদের দেশে আছে গুই সাপ আর আরবে আছে সান্ডা। তো যেটা বলতেছিলাম যে আরবে যে উট আছে, রাজস্থানে উট আছে, আর অস্ট্রেলিয়ায় উট আছে, আর ভারতের কিছু অঞ্চলে উট আর কি রাজস্থানে আছে। তো এই উট কিন্তু পৃথিবীর অন্য কোথাও নাই। আবার দুম্বাও আছে আরবে, যেটা পৃথিবীর অন্য কোথাও নাই। আবার যদি আমরা
আহ, ইলিশ মাছ দেখি, ইলিশ মাছ আছে আমাদের ভারতে, পাকিস্তানে, মায়ানমারে, আফগানিস্তানে, এই সমস্ত কিছু অঞ্চলে ইলিশ মাছ আছে, যা পৃথিবীর অন্য কোথাও নয়। এভাবে পৃথিবীতে প্রায় 99 লক্ষ প্রজাতির, মানে আলাদা আলাদা প্রজাতির প্রাণী, প্রায় 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে। আর এদের সংখ্যা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না। তো যেটা বলছিলাম, মানে যে জন্য এত কথার অবতারণা, সেটা হচ্ছে যে এই পৃথিবীটা হচ্ছে চিড়িয়াখানার মতো। এক এক রকমের দেখবেন যে কোনোটা আছে ফজলিয়াম, কোনোটা আছে ল্যাংড়া, কোনোটা আছে হিমসাগর, কোনোটা আছে খিসেভোগ, কোনো আছে মোহনভোগ, তাই না, কোনো আছে আম্রপালি, তাই না, এরকম তো হরেক রকমের, একই আম কিন্তু বিচিত্র রকমের। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আম বলেন, জাম বলেন, কাঁঠাল বলেন, লিচু বলেন, মাছ বলেন, পাখু বলেন, পশু বলেন, সব কিছুর মধ্যে হরেক রকমের প্রকার দিয়ে সৃষ্টিকর্তা বড় মনোহর করে, অনেক বৈচিত্র্যপূর্ণ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে সাজাইছেন। রাতের আকাশে মনে হবে যে পৃথিবীটা একটা কি যেন বিয়ের মঞ্চ, স্টেজ, তাই মনে হয় না? অনেকটা সেরকম দেখি। এগুলো বিশাল ব্যাপার, এগুলো ভাবার দরকার নাই, কারণ আমাদের অনেক কাজ আছে, ব্যস্ততা আছে। কিন্তু কোরআন তো আমাদেরকে ভাবতে বলছে, কোরআন তো আমাদের ভাবতে বলছে। কোরআন বলছে যে ওরা কি সৃষ্টির সম্পর্কে চিন্তা করে না? সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বলছে কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ বলে যে তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে জলস্থানে রয়েছো তার মধ্যে নির্দেশন রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন হচ্ছে জ্ঞানীদের জন্য। তো এই যে এত সময় যে 26 মিনিট বা 27 মিনিট যে কথাগুলো বললাম, এগুলো মূলত চিন্তা ও গবেষণার কথা। এটা কিন্তু বকবকই না। তার মানে আজকে আমরা জানলাম যে এই যে গরম পড়ে, এটা আসলে দোজকের কোনো ভাব না, হাব না, কিছু না। এগুলো প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক কারণেই এইগুলো হয়। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ফসলগুলো, এরা পানি পাবে কোথায়? এরা হচ্ছে আপনার কী বলে এটা, পেয়ারা এক পদ পেকে গেছে, আর এর নতুন করে একটা পদ আসছে আর কি। তো এই প্রকৃতি হচ্ছে বিশাল, অসীম। এই প্রকৃতি হচ্ছে অসীম, সীমাহীন। তো এই সীমাহীন যে প্রকৃতি, আর আমরা হচ্ছে কি সসীম বা ক্ষুদ্র। তো আমরা ক্ষুদ্র, এই ক্ষুদ্রের পক্ষে সেই অসীমের সেই লীলা, অসীমের সেই খেলা, অসীমের সেই কারুকার্য বোঝাটা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও যদি কেউ মনে মনে বুঝতে পারে যে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, বিস্ময়ে তাই জাগে আমার গান, তাই না? এই পৃথিবীতে আসতে পারাটা অনেক সার্থক, কারণ এই মানব জন্ম বারবার হয় না। ঠিক আছে, আসুন আমরা আমাদের যে হিংসা, আমাদের মনের ভিতরে যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, সেগুলো আমরা দূর করি। এই ধর্মগুলো মূলত হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে সৃষ্টি হয়। কিন্তু সৃষ্টিকর্তা বিধানের কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তা পৃথিবীর এই 800 কোটি বা 900 কোটি মানুষ আছে, সবাইকে তিনি সমানভাবে ভালোবাসেন। যেমন একজন মা বাবা তার সন্তানদেরকে সমানভাবে ভালোবাসেন। বোঝা গেছে? যারা যত হীনমন্য, যারা যত দুর্বল চিত্তের মানুষ, তারা তত বড় ধার্মিক। ধর্ম যে নাই তা আমি বলছি না, ধর্ম তো মানুষের ধর্ম আছে, যে প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। ধর্ম মানুষের আছে। একটা গল্প বলি, তাই না? একবার এক লোক ডাক্তারের কাছে গেল। এক লোক ডাক্তারের কাছে যাওয়ার পরে বলো যে ডাক্তার সাহেব, আমি যখন প্রস্রাব করতে বসি আমার পাটা কুকুরের মতো উঁচু হয়ে যায়। তো ডাক্তার তাকে ধর্ম দেয়, রাখো, তোমার পা কুকুরের মতো উঁচু হয়ে যায়, তোমার জানটাই বাঁচে না। বললো ডাক্তার সাহেব কেন এ কথা কেন বলতেছেন? আরে মিয়া, তোমারে যখন অপারেশন করতে গেছি, ওনার অন্ডকোষের সমস্যা দেখা দিয়েছিল, যে যখন তোমারে অপারেশন করতে নিয়েছি অপারেশন থিয়েটারে, তখন একটা কাক জানালাতে ঢুকে তোমার সে অন্ডকোষের বিচিটা নিয়ে চলে গেছে। হায় হায়, তখন সর্বনাশ, আমরা কি করি? অন্ডকোষ কোথায় পাই? তখন তো কারো মাথা ঠিক নাই।
সবাই আমরা থিয়েটারে, আমরা সবাই 4 তলায়। তারপরে নিচে গেল লোকজন, নিচে গেল দারোয়ান, তারপরে মালি, গার্ড, ক্লিনার, এই 10-12 জনে মিলে ওই হাসপাতালের বারান্দা থেকে কুকুর একটা ধরে আনছে। কুকুর ধরে আনে সেই কুকুরের অন্ডকোষের বিচি তোমার বিচির সাথে লাগাই দিছি, তারপরে তোমার জীবনটা ফিরে পাইছে। ওরে সর্বনাশ! সময় মতো কুকুরটার অন্ডকোষ না পাইলে তো তোমার রক্ষা করতে পারতাম না, বাঁচাতে পারতাম না। বলো তারপর? তখন ওনার কৌতূহল আছে, তারপর আবার কি? ওরে লাগাই দিয়ে তোমার ট্রিটমেন্ট দিয়েছি, তুমি এখন সুস্থ, নইলে তো তুমি মারা যাইতে। যাক, তবুও বলো আমার জীবনটা তো ফিরে পাইছি। এই তো বললো যে ওই যে কুকুরের অন্ডকোষ তোমার অন্ডকোষের ভিতরে ঢুকাই দিছি একটা, ওই জন্য তোমার এক পা, বাম পা উঁচু হয়ে যায়। জি স্যার, জি স্যার, জি স্যার, আমার বাম পাটা উঁচু হয়ে যায়। বলে তুমি যে কদিন বাঁচো এই বাম পা উঁচুই হবে, কারণ কুকুরের স্বভাব তোমার মধ্যে ঢুকে গেছে ওই বিচি লাগানোর ফলে। তখন বুঝতে পারলো যে আর কিছু করার নাই, কারণ একটা অপারেশন করে গেছে, মেজর অপারেশন, আরেকটা যদি করা হয় তাহলে কিন্তু সে নাও বাঁচতে পারে। এই জন্য বলো যে না ঠিক আছে, শুধুমাত্র পুটস আপ করার সময় তো পাটা উঁচু হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, কষ্ট করে বাকি জীবন এভাবে কাটাই দেবো, ঠিক আছে। তো এরকমটি এই ধর্মগুলো মানুষের মনস্তাত্ত্বিক যে ব্যাপারগুলো আছে এমনভাবে ধ্বংস করে দেয় যে সে আর অন্য ধর্মের মানুষের ভিতরে ভালো কিছু খুঁজে পায় না। অথচ পৃথিবীতে যত মানুষ আছে সবার ধর্ম এক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে আসে, শীতে খাবে, প্রত্যেকে আবেগ হবে, এক এবং হবে না। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, প্রায় 31 মিনিটের মতো, 32 মিনিট হয়ে গেছে। যাই হোক, টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব। যদি কথার মাধ্যমে কোনো ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ধন্যবাদ সবাইকে।